সকাল 10:30 যাচ্ছি ইউনিয়ন পরিষদে। কাজ হলো জন্ম নিবন্ধন সংক্রান্ত, মানে নতুন জন্ম নিবন্ধন করতে হবে। এই জন্যে আসলে নতুন জন্ম নিবন্ধন করতে কি কি কাগজ লাগে, কি কি তথ্য লাগে, জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইউনিয়ন পরিষদে কাগজপাতি নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের চৌকিদার মজিদ স্যার অত্যন্ত ভালো একজন মানুষ, নাগরিক সেবা দিতে ব্যস্ত। তার সাথে কথা বললাম এবং উদ্যোক্তার রুম চিনে নিয়ে তার সঙ্গে কথা বললাম এবং তার এখানে আমার কাছে সম্ভব হলো না। জন্ম নিবন্ধন আসলে একটা প্যারা। পরিষদতে আসবেন আবেদন করার জন্য, যে উদ্যোক্তারা থাকে মহাব্যস্ত, তারা পারবে না, সুযোগ নেই। এই জন্যে কাগজ নিয়ে বাইরে যাচ্ছে আবেদন করার জন্যে, ওই পাশে একটা বাজারে। তারপর হেঁটে হেঁটে যাচ্ছি গুনাহার বাজারে আবেদন করার জন্য জন্ম নিবন্ধনের। মানে পরিষদে আবেদন করার সুযোগ নাই, আছে কিন্তু যারা আবেদন করে দেয় তারা অনেক ব্যস্ত, বিদায় বাইরে থেকে আবেদন করা লাগবে। আস্তে আস্তে সাহেব বাড়ি চলে আসছি, সাহেব বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। এটা দেখি ছেলে পেলে তো দেখি গান শুরু করে দিছে। এটাই সেই আমাকে সাহেব বাড়ি, এলাকাত খুব পরিচিতি। রে কি খবর? বাহ, এটি আসে যার যে মনের ভাবনা দেওয়ার লেখন, মানে উড়া ধুরা, মানে এই হলো একটা বাড়ির অবস্থা। কে যে বাড়ি বানাবে, এটাই সে আমাকে সাহেব বাড়ি। আর আমি কামের জন্য আলছি, এর ভিতর দিয়ে যাওয়া লাগিচ্ছে বাধ্য হয়ে শর্টকাটে। আমি কখনো এটা এসে ভিডিও করিনি, আজকে না করনু তো যাই। ভিডিও করে কাম নাই, আমার কামে আমি যাই, কাম আগে। তারপরে এই যে যাচ্ছি, ওতে উঠিছে এই জন্ম নিবন্ধনের প্যারার দুঃখে মন চাচ্ছে বিয়া করলে চলবেলি নি মনে এত প্যারা লিয়া যায়। আজকে রোদ অত্যন্ত তীব্র, মানে চান্দি পুড়ে দিচ্ছে, মানে এতটাই কঠিন রোদ। এই রোদত কাগজপাতি নিয়ে ঘুরিচ্ছি। জন্ম নিবন্ধনের যে প্যারা সেটা আগের থেকেই জানি, আজকে আরও ভালোভাবে জানি না। আসলে আগেকার যেগুলো জন্ম নিবন্ধন ছিল সেগুলো তো আর ঠিক নেই, একটা এক সিস্টেমের, মানে কারোটা বাংলিশ আছে, ইংলিশ নেই, কারোটা নামের ভুল, বিভিন্ন সমস্যা, আর বিভিন্ন তথ্য লাগবে নতুন আবেদন করতে। তো যাই হোক, এখন বলেছি যে নতুন জন্ম নিবন্ধন করতে যে যে তথ্যগুলো লাগবে। অবশ্যই সন্তানের জন্ম নিবন্ধন করতে গেলে, নবাগত সন্তানের জন্য, সেই ক্ষেত্রে বাবা মার জন্ম নিবন্ধন থাকা আবশ্যক, বাংলা এবং ইংরেজি সহ। 1, 2, বাড়ির ট্যাক্সের রসিদ লাগবে। 3, ডাক্তারের প্রত্যয়নপত্র লাগবে। এগুলো নিয়ে আপনাকে একটি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। পিছনে সাহেব বাড়ি, সেটা সমস্যা নয়। সমস্যা হলো জন্ম নিবন্ধন করতে আসছিলাম, মায়েরটা বাংলা আছে, ইংরেজি নেই। সেক্ষেত্রে সন্তানেরটা করলে সমস্যা হবে যে ওইটাতেও ইংরেজি থাকবে না, তাতে আরও বড় একটা ঝামেলা হয়ে যাবে। অতএব আগে মায়েরটা ঠিক করতে হবে, বাংলা আছে সেটা ইংরেজি সহ কনভার্ট করে নিয়ে আসতে হবে। তারপরে এই যে তথ্যগুলো বললাম এগুলো নিয়ে এসে আবেদন করতে হবে। সন্তান জন্মের পর 40 দিন পর্যন্ত জন্ম নিবন্ধন পুরোটাই ফ্রি, আপনি করে নিতে পারবেন। কিন্তু আপনার যে সকল তথ্য বললাম এগুলো সবগুলো ঠিকঠাক থাকতে হবে, তাহলে সহজেই কাজ শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে যেহেতু কাগজপাতি আজকে নিয়ে আসলাম, যে তথ্যগুলো ঠিক করা লাগবে এগুলো আগে ঠিক করে নিয়ে আসতে হবে, কারণ ভুল দিয়ে জন্ম নিবন্ধন কখনোই হবে না। এখন পুরো সিস্টেম চেঞ্জ, এখন ফিরে যাওয়ার সারা বুদ্ধি নাই। এগুলো ঠিক করে নিয়ে এসে পরবর্তীতে আবার আবেদন করতে হবে। এখন সময় যতটুকুই লাগুক, কারণ এই সিস্টেমগুলো ভুল তো করেছে সরকারে, আমাদের তো কোনো দোষ নেই। আগে ছিল না, হাতে লেখা ছিল, তারপরে বাংলা ছিল, তারপরে ইংরেজি আসলো। তারা যখন যেটা বলবে সেটা আমাদেরকে করতে হবে।
আমরা করব ঠিক আছে, কিন্তু আমাদেরকেও সময় দিতে হবে। কারণ পরিশোধে গেলে এক পরিশোধের সিস্টেম এক রকম ভোগান্তি। আমাদের এখানে হয়তো বা ভোগান্তি একটু কম হয়, কিন্তু অন্যান্য পরিশোধে গেলে দেখা যাচ্ছে ঘুষ ছাড়া কথা হয় না। এটা হলো মেইন সমস্যা। আসসালামু আলাইকুম। দেন ভাই 500 টাকা দেন ভাই। পেয়াদে কী করবেন? এই পান সুরি খাই। পান সুপারি খান? আপনি কি করেন? কিছু করি না। 5 টাকা দিলে পান সুপারি হবে? দেন ভাই। তো আপনি নাকি এইভাবে সবার থেকে টাকা চান? টাকা দেয় সবাই? কয় টাকা নেবেন? দেন। আচ্ছা দাঁড়ান, 5 টাকা চাচ্ছেন, 20 টাকা দিলাম। যে কয়টা পান হয় কিনে নিয়ে খাবেন। ধন্যবাদ। এখন যান, আল্লাহ ভরসা। তো যাই হোক, মুরব্বীকে আমি চিনি, মোটামুটি এভাবে সবার থেকে টাকা চেয়ে নেই। সুযোগ থাকলে আপনার যা সামর্থ্য আছে দেওয়ার চেষ্টা করবেন, এলাকার লোকজন যেখানেই থাকবেন। তো যাই হোক, বিষয় এটা না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।